করছো কি? অনু ক্ষমা করে দাও। ছাড়ো, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আরে ওঠো, আরে ছাড়ো। কান ধরো আর প্রমিস করো নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। কোনোদিন তাকাবো না। আমার চোখ কেটে দাও, কোনোদিন তাকাবো না, অন্ধ হয়ে যাবো। ফোন বাজছে, ধরবো? দাঁড়াতে পারি? ফোনটা ধরি? হ্যালো স্যার, কোয়েশ্চেন, আপনারা কোথায়? আপনাদের টিমের একজন গন্ডগোলের লোক সুইসাইড পয়েন্টে সুইসাইড করতে চলে গেছে। খুব ভালো কথা, এ গেছে। গুরু 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 সুইসাইড করতে গেছে? কোথায়? এখনো এলো না? তুমি ধরে ব্যাটাটা সালা ফোন করে বলেছিল তো আমি সুইসাইড করতে যাচ্ছি। বিশ্বাস করুন নাকি? আমি চললাম। আরে গুরু, ওখান থেকে পড়লে তুমি এমনি পড়ে যাবে। আমাকে আজকে আর কেউ আটকাতে পারবে না। আমি এখন জমের দরজায় কলিং বেল বাজাচ্ছি। দাঁড়াও গুরু, নিজেদের মধ্যে বকর বকর না করে আমার বউকে পাঠা। তুমি দাঁড়িয়ে কি দেখছো? যাও, ওকে বাঁচাও। বাবা আমায় কেউ কিডন্যাপ করেছে, যাও। আরে অনু! অনু! গুরু অনু! ওগো মাগো! বেবি! বেবি অনু! গুরু অনু! খালি সোজা মায়ের ভুগে। আরে তাড়াতাড়ি যাও। বেবি আসছি আমি। অনু! তুমিও যাও। অনু! যাও, যাও। গুরু আমি আসছি, আমি আসছি গুরু। আমাকে বললাম বেবি! আমাকে দাঁড়াও। এখানে বউকে খুঁজছিস কেন? ওই দেখ তোর বউ পিছনে। যাও পড়ে যা। আমি গুরু। আমি গুরু। হুশ! অনু! আবে তুইও মরবি, আমাকেও মারবি। আবে ব্রেক মার। আরে আস্তে আস্তে। আবে এই গুরু! আস্তে আস্তে আবার কি দিলেন? এখানে মরতে এলি কেন? এই মরতে না, তোকে বাঁচাতে এসেছিলাম। তাহলে তোর বইয়ের নাম নিয়ে দৌড়াচ্ছিলি কেন? যাতে স্পিডটা একটু বাড়ে। ওকে বোকা ছেলে, তোর বইয়ের নাম নিতে নিতে তো আমার বাপের নাম ভুলে দিলি। আমার মনে হয় খগেন। সরি 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 সরি। ভাই কি চিন্তা করিস? আমি তোকে বাঁচিয়ে দেবো ভাই। গুরু এ গুরু স্যার, আমরা এখানে। এখানে স্যার। আবে একটু নিচে আসবি, তবে তো দেখতে পাবি। নিচে নিচে স্যার, নিচে। এখানে গুরু নিচে গেলি কি করে? এ অপূর্ব কই? আমার দুপার থাকে এখানে স্যার, এখানে এই দুবাই ফাঁকে কি করছে? ঝুলছে বে, ঝুলছে। তুমি চলো ওখানে। হ্যাঁ তুই গুরুকে বাঁচাতে এসছো, মারতে এসছো? গরু ছাগল পাটা শুয়ার। আরে তালা চুপ, চল আমাকে। এই তো চাকরি আমি খেয়ে নেবো। আরে স্যার, বেঁচে থাকলে তো চাকরিটা করবো না, তুলুন না। ও হ্যাঁ তাও তো ঠিক। আবার তোর কমেডি বন্ধ করবি। এই জয়, হ্যাঁ দড়ি বানা না। ও হ্যাঁ দাঁড়া দাঁড়া বাজাচ্ছি বাজাচ্ছি। আরে স্যার, তাড়াতাড়ি তুলুন। স্যার, এই গুরু আমাকে নিয়ে মরবে না হলে। জয় চালু জোরে। এই নে এই নে 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 হ্যালো হ্যালো। সাবধানে। দাদা কথা বলছো কেন? দেখছো কত রিস্কে কাজ করছি, ওদের বাজাচ্ছি। এটা ধর ভাই, আরেকটু নিচে, আরেকটু নিচে নিচে নিচে। আচ্ছা এই নে এই নে এই নে। জয় সাবধান। আরে দাঁড়, কত রিস্কের কাজ চলছে, ডিস্টার্ব করবে না একদম। চপ আব্বা উকাট ছেলে, আরেকটু নিচে। আর নিচে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। জয় জয় প্লিজ একটু সাবধানে পড়ে যাবে। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তুমি যাবে এখান থেকে প্লিজ। কি
কিরে পেলি? আরো নিচে স্যার, আরো নিচে। আরো নিচে? হ্যাঁ, নিচে, নিচে। পেলি? আবে না, আরেকটু নিচে, নিচে, নিচে। ইচ্ছা করছে দুজনকে লাথি মেরে ফেলে দি। কে কোন পায়ে আছে? আর নবাই! না স্যার, এখানে আমাকে আগে মারবেন। এই চাকরি! আবে কিন্ডারগার্টেন, হ্যাঁ, আমার বাবাটা চুল করছে, একটু চুলকে দে না। লাথি মারবেন। ওকে, ওকে। শালা মরার সময় একটু শুনি। ও গান গাইছে কেন? যে এখানে আচ্ছা, তাও ভুলভাল গেছে। ওটা বাগমামা হবে। হিরক রাজার দেশের গান। যে এখানে কেতা জানতো বাবা। গান গাইছিস কেন? আমার ইচ্ছা করছে তাই গাইছি। তোর বাবার কি? তাহলে যা। না, তোমাকে না। ও আমার সাপ মামা, কেটে যাও এখান থেকে মামা। ধরি এ ধর না! আরে এটা দড়ি। এ তুই ধর! আরে দড়িটা ধরো। না না, আমি দড়ি ধরবো না। আমি দড়ি ধরে যদি ওপরে আসি তাহলে প্রিয়া ভাববে আমি নাটক করছিলাম। আগে প্রিয়াকে বল আমাকে ক্ষমা করতে। এ অনুষ্কা, আমাকে মাফ করে দে! এ অনুষ্কা নয় প্রিয়া। আরে তো যাই তো, সবাই সবাইকে মাফ করে দাও, প্লিজ, 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 মাফ করে দাও। প্রিয়া, প্রিয়া বল ক্ষমা করে দিয়েছিস নইলে ওরা দড়ি ধরবে না। যতক্ষণ না প্রিয়া আমাকে ক্ষমা করছে আমি দড়ি ধরবো না। গুরু, আমি তোমাকে ক্ষমা করেছি, তুমি দড়িটা ধরো প্লিজ, উপরে এসো। প্লিজ উপরে এসো, প্লিজ ওকে প্রিয়া, তুমি বলছো বলে আমি আসছি, উপরে এসো প্লিজ। শুধু তোমারই জন্য। টান 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 চলো স্যার। টান জোরে। আরে ঠিক আছিস? চলো চলো চলো। ওভাবে মরতে চায় কেউ? হ্যাঁ? তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। ওই কথাগুলো তো আমি এমনিই বলেছিলাম, তুমি বোঝো না আমাকে। ভগবানের উপরে আমার বিশ্বাস ছিল যে তুমি ঠিক একদিন না একদিন শোধরাবে। তার মানে তুমি সব জানতে। 7 জন্মের বউ আমি তোমার, এক জন্মেই ছেড়ে দিই কি করে বলো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে কোনোদিন আমাকে ক্ষমা করতো না। পৃথিবীর সব থেকে ভালো স্বামী হয়ে দেখাবো, প্রমিস। সত্যি বিশ্বাস করো।